গুলশান থানার সন্ত্রাস বিরোধী আইনের মামলায় মেজর সাদিকের স্ত্রী সুমাইয়া জাফরিনকে সোনারেশ দেখানোর প্রার্থনা করা হয়। উক্ত মামলার তদন্তকারী কর্মকর্তা এই মামলায় এই আসামির সম্পৃক্ততা পাওয়ার কারণে এবং এজাহারভুক্ত আসামিদেরকে রিমান্ডে নেওয়ার পর তাদের কাছ থেকে এই আসামি সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য আসার কারণে এই আসামিকে এই মামলায় সোনারেস্টের আবেদন করেন। আমরা রাষ্ট্রপক্ষে যুক্তি উপস্থাপন করে বলি যে এই আসামি ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল দাউদ যিনি শরীফ ওসমান হাদির উপর আক্রমণ করেছেন, সেই শুটার ফয়সাল সহ ঢাকা শহরের অনেক শুটারকে এবং সারা বাংলাদেশের আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের প্রায় 300 থেকে 400 নেতা কর্মীকে ইতিপূর্বে ইকেবি কনভেনশনের সেই গোপন ষড়যন্ত্রের অংশ হিসাবে প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণের সাথে সম্পৃক্ত ছিলেন। তিনি সেই ঘটনার সম্পূর্ণ ডাটা প্রসেসের সাথে সম্পৃক্ত ছিলেন। তিনি মেজর সাদিকের স্ত্রী, তিনি অর্থের যোগানদাতা, প্রশিক্ষক এবং মূল সমন্বয়কারী হিসাবে শেখ হাসিনা, সাবেক ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী, এই দেশ থেকে পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট হাসিনাকে পুনরায় আবার এই দেশে ফিরিয়ে আনার যে গোপন ষড়যন্ত্রের আওয়ামী লীগের এই গোপন ষড়যন্ত্রের অংশ হিসাবে হাসিনাকে ফিরিয়ে আনার নীল নকশা বাস্তবায়নের জন্য এই মেজর সাদিক এবং তার স্ত্রী ঢাকা শহরের বিভিন্ন স্থানে, বিশেষ করে গুলশান, বনানী, উত্তরা, কাটাবন, মিরপুর সহ বিভিন্ন জায়গায় তার গোপন বৈঠকের গোপন ষড়যন্ত্রের প্রমাণ ইতিপূর্বেও পাওয়া গিয়েছে। আপনারা অবগত আছেন, মেজর সাদিক সামরিক আইনে 3 মাসের সাজাপ্রাপ্ত হয়ে বর্তমানে কেরানীগঞ্জ কারাগারে আছেন। তাকেও আমরা কেবি কনভেনশনের মামলায় অতি দ্রুত সোনারেশ দেখানোর জন্য আবেদন করব। এই আসামিকে আমরা, আজকের যে আসামি সুমাইয়া জাফরিন, তাকে আমরা ইনশাআল্লাহ পরবর্তীতে রিমান্ডের আবেদন করলে এই মামলা সহ ঢাকা শহরের বিভিন্ন চাঞ্চল্যকর হত্যাকাণ্ড এবং ঘটনার সাথে তার সম্পৃক্ততার বিষয়ে এবং প্রশিক্ষিত শুটারদের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য উদ্ঘাটন হবে বলে আমরা বিশ্বাস করি। আজকে এই আসামিকে সোনারেশ দেখানো হয়েছে, পরবর্তীতে তাকে রিমান্ডে নেওয়া হবে।